আসসালামু আলাইকুম। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন এনজিও বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোর্টাল ব্রিজ অফের মাধ্যমে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করবেন, আবেদন করতে আপনার কী শিক্ষা যোগ্যতা লাগবে, আবেদনপত্র কীভাবে পাঠাবেন, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে এবং আপনার কাজ কী, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনি দেখতেই পাচ্ছেন ব্রিজ অফের মাধ্যমে প্রকাশিত শক্তি ফাউন্ডেশন এনজিওর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদটির নাম হচ্ছে ট্রেনি অফিসার, অর্থাৎ মাঠ কর্মকর্তা, ফিল্ড অফিসার বা কেইট অফিসার বা সিও যাকে বলা হয়। ট্রেনি অফিসার অর্থাৎ হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন নাই, অর্থাৎ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 18ই অক্টোবর। আমি আবার বলছি, আগামী 18ই অক্টোবরের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো এই পদটিতে সর্বমোট শূন্যপদ রয়েছে 200টি। তো 200টি পদে আপনারা কিন্তু এখানে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন সারা বাংলাদেশ থেকেই। এই পদটি অত্যন্ত আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এই পদে যাদের বয়স সর্বোচ্চ 35 তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। তো জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় যে সকল এনজিও আছে তারা কিন্তু সাধারণত 35 বছর দেয় না। তো আপনারা আশা করি আবেদন করবেন এই পদটিতে। তো এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষা যোগ্যতা লাগবে ব্যাচেলর বা অনার্স, অর্থাৎ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে আপনাকে যে কোনো বিষয় থেকে। তবে একটি বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে আপনাকে জানতে হবে যে পদে আপনি আবেদন করতে যাচ্ছেন সেই পদের কাজ কী। তো ট্রেনিং অফিসার পদে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনার দৈনিক কাজ হবে সদস্য বাছাই, সদস্য ম্যাপ ব্যবহার করে সদস্য বাছাই করে 400 জন সদস্য নিতে হবে, যার মধ্যে 350 জন ঋণী সদস্য থাকতে হবে, অর্থাৎ লোন নিছে এমন সদস্য থাকতে হবে 350 জন। শাখা ব্যবস্থাপক দ্বারা সদস্য স্বীকৃতি দিতে হবে, আর্থিক লেনদেন সংক্রান্ত শিক্ষা প্রদান, তথ্য প্রদান এবং হালনাগাদ করা, সদস্য ড্রপ আউট রোধ করতে হবে, হাজিরা খাতায় সদস্য স্বাক্ষর নিশ্চিত করতে হবে, প্রতিটি সদস্যের পাসবই আপডেট রাখতে হবে। এরপরে আপনার কাজ হবে আদায় সংক্রান্ত তথ্য, কালেকশন শিট অনুযায়ী কিস্তি, সুদ ও সঞ্চয় সহ সকল আদায় 100% নিশ্চিত করতে হবে। কিস্তির টাকা আদায় না করা পর্যন্ত আপনার কিন্তু অফিসে আসা যাবে না। তো ঋণ সংক্রান্ত বিষয় হচ্ছে ঋণ প্রস্তাব কেন্দ্রে বসে করতে হবে এবং রেজুলেশন খাতায় লিখতে হবে। ঋণ প্রস্তাব ব্রাঞ্চ অ্যাক্টিভিটি কমিটি বিএসসি মিটিংয়ে পাস করতে হবে। ঋণ অনুমোদন করবে বিএম, বিতরণ করবে অ্যাকাউন্টেন্ট। সঞ্চয় সংক্রান্ত বিষয় হচ্ছে আপনার সঞ্চয় উত্তোলন শুধুমাত্র শাখা থেকে করা যাবে। সদস্যকে শাখায় এসে ব্রাঞ্চ ম্যানেজারের হাত হতে সঞ্চয় ফেরত নিতে হবে। ওভারডিউ অর্থাৎ বকেয়া বা মেয়াদ উত্তীর্ণ যা 1 বছর পূর্ণ হয়ে গেছে সেই সকল বকেয়া কিন্তু আপনাকে আদায় করতে হবে। এই পদ্ধতিতে 1 মাস প্রশিক্ষণকাল থাকবে। প্রশিক্ষণকাল 1 মাসে আপনাকে সম্মানী ভাতা 12,000 টাকা প্রদান করবে। প্রশিক্ষণকাল সমাপ্তির পরে আপনাকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে আপনাকে 20,500 টাকা প্রদান করা হবে। এছাড়াও মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে 1500 টাকা প্রদান করা হবে বেতনের অতিরিক্ত। তো স্থায়ীকরণের পরে আপনাকে মাসিক বেতন 25,500 টাকা প্রদান করা হবে এবং মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে আপনাকে 1500 টাকা অতিরিক্ত প্রদান করা হবে। বেতনের বাইরে আপনাদেরকে টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, কাজের উপরে বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক 2 দিন ছুটি এবং গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট। শক্তি ফাউন্ডেশন এনজিওর পলিসি অনুযায়ী আপনাকে লাঞ্চ ফ্যাসিলিটি প্রদান করা হবে। এছাড়াও প্রতি বছর 3টি উৎসব বোনাস প্রদান করা হবে আপনাকে। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে এখানে দেওয়া আছে ওয়ার্ক প্লেস। এই বিজ্ঞপ্তিতে ওয়ার্ক প্লেস দেওয়া আছে অফিসের ভিতরে, কিন্তু আপনাদের কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ চাকরির ধরন স্থায়ী না অস্থায়ী, যেহেতু ফুল টাইম দেওয়া আছে সেহেতু সম্পূর্ণ একটি স্থায়ী ক্যাটাগরির চাকরি। জব লোকেশন এনিওয়্যার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে শক্তি ফাউন্ডেশনের যে সকল এলাকায় শাখা আছে সে সকল এলাকায় আপনাকে নিয়োগ প্রদান করা হবে। এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন। তো আপনারা অনেকে অনলাইনে আবেদন করতে পারবেন না, তাদের সুবিধার্থে বলে রাখছি আপনারা হার্ড কপি পাঠাতে পারবেন হাউস #4 রোড #1 মেইন রোড ব্লক #A সেকশন /11 মিরপুর পল্লবী ঢাকা /1216 এই ঠিকানায়। আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আগামী 18ই অক্টোবরের মধ্যে অবশ্যই আবেদনপত্র অনলাইনে সাবমিট করে দেবেন। আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করবেন। ফার্স্ট কমেন্টে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নিতে পারবেন। এছাড়াও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।